হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই মুহূর্তে সকালবেলা মূলত আসছিলাম আমার ক্ষেত দেখার জন্য, প্লাস জাল দেখার জন্য। তো আহ, ওইদিকে পানির কারণে যেতে পারি নাই। তো এই পানির সাইডেই একটা এই করলা ক্ষেতের জমি দেখতে পারতাছি। তো এত সুন্দর, মানে এই বৃষ্টির মধ্যে যে করলা হওয়াইছে, মানে এটা আশ্চর্য ব্যাপার এখানে। তো দেখুন, না দেখলে হয়তো বিশ্বাস করবেন না আপনারা। দেখুন, তো আমি একটু হেঁটে দেখাই। তো এত সুন্দর, মানে করলা ক্ষেত হওয়াইছে আমার এই ভাই। তো আমরা সবাই অবাক। তো আসলে গাছ ভালো হলে তার ফল হয়। তো অনেক, মানে সাজ নেমেছে দেখুন, কি সুন্দর, মানে দেখলে জুড়িয়ে যায়। আসলেই কৃষকের এটাই সফলতা যে একটা জিনিস সে কষ্ট করে পরিচর্যা করে সে গড়ে ওঠায়। তো সেটা যদি এই ভালো রূপ নিয়ে না হয় তাহলে কৃষকের এই সমস্যা। এবং এত পরিমাণ সাজ আসছে, তো খুবই ভালো লাগে। সেই কৃষকরে সকালবেলায় চলে আসছে যে তার সাথে একটু কথা বলে দেখি যে এই আমার কৃষক ভাই এটা কিভাবে সম্ভব হলো, কিভাবে হলো। তো আসসালামু আলাইকুম ভাই। এরকম তো কি অবস্থা তাহলে? সকালবেলায় দেখি আপনি এই করলা খেতে আসছেন। তো এই এত সুন্দর করলা কিভাবে আপনি এই বৃষ্টির মধ্যে, এবং পাশেই দেখা যাচ্ছে পানি। দেখুন এই যে তার ক্ষেতের এই সাইডেই পানি, দেখুন এই যে। তো এই পানির বৃষ্টি অপেক্ষা যুদ্ধ করেও তো আপনি এত সুন্দর করলা ক্ষেত উঠাইছেন। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, কষ্ট গেছে। কষ্ট গেছে, তাই না? হ্যাঁ। আহ, তো আসলেই অনেক এই ভালো লাগলো আজকে এই করলা ক্ষেত দেখে। এটা সেই আমাদের মধ্য কৃষ্ণপুর, একবারে মানে নিচা জায়গায় বললে চলে। পাশেই নদী, এবং তার সাইডে আবার বৃষ্টির পানিতে, মানে খুবই, মানে খুবই, কি বলবো, খুবই ভালো লাগলো আর কি এই এখানে সকালবেলা এসে। তো যাই হোক, আহ, দর্শক, আসলে কষ্ট করলে কষ্টর ফল আল্লাহ তাআলা একদিন আহ, তা দিবেই। তো সেটাই তার নমুনা। তো যাই হোক, ভালো লাগলো। সবাই ভালো থাকবেন। যদি এই সবাই আসলে চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে কখনোই হবে না। তো দেওয়ার মালিক হয়েছে হলে আল্লাহ তাআলা। তো সে চেষ্টা করছে দেখেই তার জমিতে আজকে এত সুন্দর ক্ষেত উঠাইতে পারছে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকালকার শুক্রবারের আবহাওয়াটা আজকে অনেক ভালো। তো দিনটাও অনেক ভালো যাবে সবার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।